আমাদের সহকর্মী আলামিন শিকদার সেখানে রয়েছেন, তিনি আমাদেরকে সরাসরি এই খবরগুলো দেখাচ্ছিলেন। আরও একবার তার কাছে যেতে চাই, কি তথ্য আছে তার কাছে। আলামিন, এই মুহূর্তের পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাই। ফায়ার সার্ভিস কর্মীরা তো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কিনা? একটু আগে একজন বলছিলেন যে পানি সংকটের কথা আমরা শুনলাম, আসলে কি অবস্থা? আসলে যিনি কথা বলছেন পানি সংকটে, তিনি এই কারখানারই একজন শ্রমিক। তিনি হয়তো জানেন না, তিনি দাবি জানিয়েছেন যাতে হেলিকপ্টারের মাধ্যমে এসে এই পানিটা নেভানো হয়। যদিও এটা ভবনের ভেতরের একটি আগুন, সেটি হেলিকপ্টার দিয়ে আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব নয়। তবে যেভাবে এটা নিয়ন্ত্রণে আসবে ঠিক একই চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে লিফট, সেই লিফট ক্রেনের মাধ্যমে উপরে উঠে যে তাদের যে গানটি রয়েছে ওয়াটার গান, সেই ওয়াটার গান দিয়ে তারা চেষ্টা করছে যে ভেতরের যে যে অংশগুলোতে এখনো আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছে এবং বের হয়ে আসছে, সেদিকে যতটুকু সম্ভব তাদের যে নিয়ম অনুযায়ী যে গতি, সেই গতিতে পানি নিক্ষেপ করার চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে সেখান থেকে কাচের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো গরমে, অর্থাৎ ভবনটি যে গরম হয়ে গিয়েছে আগুন লাগার কারণে, সেই গরমের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনের কাজগুলো এখন পর্যন্ত কিছুক্ষণ পর আমরা দেখছি যে ভেঙে পড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যতটা বাইরে থেকে চেষ্টা করছেন, ঠিক একইভাবে তারা তাদের যে পানির যে সংযোগগুলো রয়েছে, এই কারখানায় থাকা যে পানির সংযোগ, সেখান থেকে পানির সংযোগটি নিয়ে এবং আশপাশের বেশ কয়েকটি কারখানা থেকে তারা পানির সংযোগ নিয়ে ভেতরের অংশে, অর্থাৎ ভেতর দিয়ে তারা সিঁড়ি দিয়ে সেই জায়গাটিতে ওঠার চেষ্টা করছেন। এবং আমরা প্রথম থেকে যেটা বলছিলাম পঞ্চম তলা ও ষষ্ঠ তলা, সেই তথ্যটি ছিল ভুল। আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি কারখানাটির সপ্তম ও অষ্টম তলায়, আমি আবারও বলছি শাওন, সপ্তম ও অষ্টম তলায় আগুন এখন জ্বলছে এবং 7 তলায় আগুনের সূত্রপাত হয়, সেটি 8 তলায় পর্যন্ত যায় এবং আগুন এখনো দেখা যাচ্ছে যে 8 তলায় জ্বলছে। 7 তলায় কিছুটা আমরা দেখছি যে নিয়ন্ত্রণে আনতে পারলো, 8 তলায় আগুন দেখা যাচ্ছে। এবং পাশাপাশি একদিক থেকে যখন আগুন নিক্ষেপ করে, ঠিক এর পাশে যদি দেখাই, দেখছেন অন্যদিক থেকে আগুনের তীব্রতা এবং ছড়িয়ে যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। এবং যেহেতু এখানে মেডিকেলের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো তৈরি হতো, সেগুলো মুহূর্তেই কিন্তু পড়ে যায় এবং সেই দাহ্য পদার্থগুলোর কারণেই হয়তো কিছুটা সময় পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে শাওন, যার কারণে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, তাদের যে ফায়ার ইউনিটগুলো রয়েছে, সেগুলো নিয়ে তাদের যে নিয়ন্ত্রণ কার্যক্রম, সেই নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে 14 থেকে 15টিরও বেশি ইউনিট এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। আর আমরা এখানে দেখছি যে এই যে শ্রমিকদের যে ঢল, উৎসুক জনতার যে ঢল, সেটি নিয়ন্ত্রণে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, পুলিশ তারা মাঠ পর্যায়ে কাজ করছেন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে। এখন পর্যন্ত কোনো ধরনের পানি স্বল্পতা বা কোনো সংকটের কারণে তাদের যে কার্যক্রম সেটি বন্ধ আছে সেটা বলা যাবে না এবং কোনো ধরনের ব্রেক পেতে হয়নি। তারা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যেতে পারছে। তবে ঠিক আগুনের সূত্রপাত কি কারণে, ঠিক 2টার সময় নাগাদ সবাই বলছেন, হয়তো ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে আমরা কথা যখন বলতে পারবো তখন পরিপূর্ণ তথ্যটা জানতে পারবো। এখন পর্যন্ত বলা যেতে পারে যে 2টা নাগাদ আগুনের খবর তারা পায়, এরপরে তাদের ইউনিটগুলো আসে এবং আগুন এখন পর্যন্ত আমরা দেখছি যে দাউ দাউ করে জ্বলছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যে কর্মীরা এখানে ছিলেন তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। এই তথ্যগুলো আমরা এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদের কাছ থেকে পেয়েছি। কোন কর্মীকে এখানে আটকা পড়ে আছে এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? সবাই বের হয়ে আসতে পারছে। আমরা আশপাশের অনেকের সাথে কথা বলেছি, সবাই একই কথা বলছে। ঠিক পেছনের সামনের অংশটিতে, যে অংশটিতে আগুনের ভয়াবহতা বেশি, সেইখান থেকে অনেকেই আসছেন এখানে এবং তারা বলছেন যে ওই অংশে যেদিক থেকে ফায়ার সার্ভিসের অন্যান্য টিম এবং বিমান বাহিনী, নৌবাহিনীর যে টিমগুলো কাজ করছেন, সেদিকেও আগুনের ভয়াবহতা আরো রয়েছে। আমরা সেই দিকটাতেও ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি শাওন। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভবনের বিভিন্ন অংশ থেকে আগুন বের হয়ে আসছে। এখন যে অংশটি আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন বড় করে দেখা যাচ্ছে, সেটি আমরা বলতে পারি যে 6 তলায়। 6 তলায় এখন আগুন দেখা যাচ্ছে। 7 তলা থেকে 6 তলার দিকে আগুন ছড়িয়ে পড়ছে, অর্থাৎ প্রথমে 7 তলা থেকে 8 তলা এবং নিচে এখন 6 তলার অংশটিতে দেখা যাচ্ছে যে আগুন জ্বলছে।
আলামিন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেমনটি বলছিলেন 7 তলায় সূত্রপাত হয়ে সেটি 8 তলায় প্রবেশ করেছে। এখন সেই আগুনটি আবার 6 তলাতেও দেখা যাচ্ছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি প্রচণ্ড ধোঁয়া। যেমনটি কিছুক্ষণ আগে শুনছিলাম যে এই ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না, আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং আপনি যেটি জানাচ্ছিলেন আমাদেরকে যে ভবনের যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়েও পানির পাইপ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, যেমনটা বাইরে থেকে দেওয়া হচ্ছে পানি এবং ভিতর দিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হচ্ছে এই ভয়াবহ লেলিহান শিখার আগুনটি নির্বাপন করার জন্য। দর্শক, আমরা যেমনটি জানছিলাম আদমস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড চট্টগ্রামের ইপিজেডে এই কারখানাটিতে আগুন লেগেছে। শুরুতে এটি একটি 8 তলা ভবন, শুরুতে 7 তলায় লাগলেও সেটি এখন 6 তলা 8 তলা সব দিকে ছড়িয়ে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া নির্গত হচ্ছে। আসার কথা সেটি হচ্ছে সবার কাছে শুনে আমরা যেমনটি বলতে পারছি, সেখানে কোনো শ্রমিক অবস্থান করছে না, সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। মোটামুটি 25 থেকে 30 জন শ্রমিকের সাথেই সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। দর্শক, একই সাথে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা।